আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু আসসালামু আলাইকা আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ইয়া আলাল বায়ানাত আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত জনগণকে লিখিত চূড়ান্ত সনদ প্রদান করে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্ট সরকারকে মানবতা বিরোধী অপরাধে আখ্যায়িত করে লিখিত চূড়ান্ত সনদ প্রদান করে উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক। নতুন বাংলাদেশের 2024 ইংরেজি 5 আগস্টের মহান স্বাধীনতার নতুন রাষ্ট্রস্থপতি আমি ও নবমুসলিম 2024 ইংরেজি নবযুগ মুসলিম উম্মার নবীন খলিফা। প্রথমেই যে সকল বীরশ্রেষ্ঠ সন্তান এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে ফ্যাসিস্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে সুহাদানদের কাফেলায় সম্মিলিত হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, ভারত সরকার দ্বারা বিএসএফের মাধ্যমে বাংলাদেশের নিরস্ত্র মানুষকে হত্যাকাণ্ড, যে সকল বীরশ্রেষ্ঠ সন্তান শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরোত্তম সন্তানগণ গুলিবিদ্ধ হয়ে বিদেশে এবং বাংলাদেশে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পঙ্গুত্ব জীবনযাপন করে অসহায় জীবনযাপন করতেছেন, তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা প্রদান করছি। আমি বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে, আমার প্রাণপ্রিয় দেশবাসী ও সুপ্রিয় বিশ্ববাসীকে এবং জাতিসংঘ মহাসচিব, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতি, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতি নতুন বাংলাদেশ 2024 ইংরেজির মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে দুদক বাংলাদেশ সর্বোচ্চ আদালত হাইকোর্ট 7/2/2025 ইংরেজি মোতাবেক রিট দাখিলকৃত করলাম। আমার নতুন বাংলাদেশের 2024 ইংরেজি 5 আগস্টের মহান স্বাধীনতা অর্জনকারী সূর্য সন্তানদের গতকাল নোয়াখালী হাতিয়া থানাধীন তাদের উপর আওয়ামী ফ্যাসিস্ট আগ্নেয় আর্মস দ্বারা জাতীয় বীরদের উপর আক্রমণ করেছে। আমি তার তীব্র নিন্দা ও তাদের যারা আক্রমণ করেছে তাদের চিহ্নিত করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর জারি ঘোষণা প্রদান করলাম। এবং হাতিয়া থানার অফিসার ইনচার্জ পুলিশ সদস্যদের প্রতি নিষেধাজ্ঞা ও সতর্কতামূলক নিষেধাজ্ঞা জারি প্রদান করছি যে বাংলাদেশের সমস্ত থানার ওসিদের বলছি, আমার বাংলাদেশের জাতীয় বীরদের উপর যদি কোনো রকম হত্যা করা হয় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। জাতীয় বীরদের হত্যাকারীদের মৃত্যুদণ্ড ঘোষণা জারি প্রদান করলাম। এবং এখনই সমস্ত বাংলাদেশের অল ডিফেন্স একযোগে চিরুনি অভিযান পরিচালনা করে ফ্যাসিস্ট সরকার তাদের দলীয় বাহিনীর হাতে যে আর্মস আগ্নেয় প্রদান করেছিল তা উদ্ধার অভিযান জরুরি, অতীব জরুরি সূক্ষ্মভাবে চিরুনি অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করে এবং যে সকল থানা থেকে সরকারি আর্মস লুটপাট হয়েছে সেগুলো এখনই উদ্ধার অভিযান সম্পন্নকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। এবং অস্ত্র আর্মস যাদের হাতে আছে তাদেরকে ব্রাশ ফায়ার কার্যকর করে আকাশ, জল, স্থল সর্বদিক থেকে অপারেশন ক্লিন ডাউন ঘোষণা জারি, মৃত্যুদণ্ড ঘোষণা জারি প্রদান করলাম। এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি ইতিপূর্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কৃত করেছি খলিফাতুল মুসলিমিন নতুন রাষ্ট্রের খলিফা হয়ে, এবং আইন উপদেষ্টা মন্ত্রণালয় আমি বাংলাদেশের অল ডিফেন্স একযোগে উক্ত মশাল দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাদের পুড়িয়ে দেওয়ার জন্য ঘোষণা জারি, প্রজ্ঞাপন জারি প্রদান করলাম। আমার নতুন বাংলাদেশের 2024 ইংরেজির নতুন স্বাধীনতার আমার ঘোষণা জারিকৃত পদোন্নতি প্রদানপ্রাপ্ত বীর উত্তম জেনারেল নতুন বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক জেনারেল হাসনাত আবদুল্লাহ ও আমার ঘোষণা জারিকৃত
স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুসলিম উম্মার পদোন্নতি প্রদানপ্রাপ্ত মিজানুর রহমান আজহারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টাকে বলছি, দুইজনের নেতৃত্বে আপনারা উক্ত কার্যক্রম পরিচালনা করে উচ্ছেদ অভিযান সম্পন্ন করার মোতাবেক ঘোষণা নির্দেশ মোতাবেক ঘোষণা জারি প্রদান করলাম। এবং জাতীয় বিদ্যুৎ বলছি, ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিজম কায়েম করার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার যমুনা, ইতিপূর্বে আমি ঘোষণা জারি করেছি নাগরিকের অধিকার বীরদের সম্মান বাস্তবায়ন করার জন্য, যা করেনি সেই যমুনা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য উচ্ছেদ অভিযান প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। এবং নতুন বাংলাদেশের নাগরিকদের অ্যাকাউন্ট প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। এখনই তথ্য মন্ত্রণালয় আইন অধিকার নিশ্চিত প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। ফ্যাসিজম নিধন মোতাবেক সমস্ত বীরদের ও সমস্ত নাগরিকদের ঐক্যবদ্ধ থেকে সমস্ত বীর বাঙালি, আমি ইতিপূর্বে সমস্ত নাগরিককে ঘোষণা করেছি সৈনিক পদমর্যাদা, তাই সকলে সেই লক্ষ্যে নতুন বাংলাদেশ স্থাপন প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম, মুসলিম উম্মার নবযুগ 2024 ইংরেজির নবীন খলিফা, দক্ষিণ নকলা শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। আন্দোলন কাফেলা কার্যালয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ।